এখন 5:10। এখন ভাত খেয়ে ঘর মুছলাম। এতক্ষণ ধরে বাগানে গাছ ফাছ লাগালাম। কালকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো 50টার উপরে গাছ সব লাগিয়েছি ক্যারেটের মধ্যে করে। দোকানে ক্যারেট কিনতে গেছে, কালকে বললো ক্যারেট আছে, তারপর বলছে ক্যারেট নেই। যে ক্যারেটগুলো দেখাচ্ছে আঙুর আনে ছোটো ছোটো সাদা এরকম ক্যারেট, মানে এই ক্যারেট নেবো না। এই ক্যারেটে মাটি বেরিয়ে যায়, খুব অসুবিধা হয় আর স্পেসটা কম থাকে। তারপর আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছে, ও আমাকে বললো তুমি কি, আমার দাদার নাম করে ওর বোন আনছে, হ্যাঁ আমার বাড়িতে প্রায় 100টার মতন ক্যারেট আছে, তুমি যেয়ে নিয়ে এসো। তারপর 2:30টার সময় গিয়ে ক্যারেট নিয়ে আসলাম। এই ক্যারেটটা না, এই যে এখানে এই ক্যারেটগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরেই দেখো ভেতরে সমস্ত গাছগুলো লাগিয়েছি। এখানেও আছে, এখানে তো আবার গাঁদা ফুল গাছে কুড়ি এসে গেছে। কী কী গাছ নিয়ে এসেছি তোমাদের বলছি। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, দোপাটি, এই সমস্ত গাছগুলো সব নিয়ে এসেছি। এবার গাছ নিয়ে এসে লাগাতে গিয়ে নতুনভাবে ক্যারেট তৈরি করে লাগাতে তো অনেকটাই সময় লাগে। আর আজকে আমার বরের শরীর খুব খারাপ, আমারও মনটাও খারাপ, সেজন্য আর কাজ করতে ইচ্ছাই করছিল না। যাই হোক, আবার বাজারে গেলাম, বাজার করে নিয়ে আসলাম, রেশন দোকানে গেলাম, রেশন নিয়ে আসলাম। তারপরে এসে একটু জল খাবার খেলাম, খেয়ে আবার চাল আর গমগুলো একজনকে দিয়ে আসলাম। আমি একজনকে আমরা দিয়ে দেই, তাকে গিয়ে দিয়ে আসলাম। তারপর সেখান থেকে আসলাম, এসে কী করলাম, একটু জল খাবার খেলাম, খেয়ে তারপরে বাজারে গেলাম। খেয়ে বাজারে গেলাম। বাজার থেকে এসে বাসন কুসন মেজে আবার গেলাম দোকানে। গিয়ে এই করে করে আমার 7টার সময় আসা যাওয়াতে শেষ হয়ে। আজকে মায়ের কাছে যাইনি, সময় পাইনি। মাকে ফোন করে বললাম মা আমি আর যেতে পারছি না, আমার শরীরটা ভালো লাগছে না, এখন আমি ভীষণ ক্লান্ত। আমি ভাবছি কখন একটু বিছানায় গিয়ে শোবো। এটা এখন 4টার সময় জল আসে, 4:30 জল আসতো, এখন তো জল আসাটা বন্ধ হয়েছে। আজকে সকালে এই ট্যাঙ্কের যে লকটা আছে ওইটাকে আনলক করতে ভুলে গেছে। ওই আনলক ছিল, ওটাকে লক করতে ভুলে গেছি, ব্যাস সব জল বেরিয়ে গেছে, ট্যাঙ্ক পুরো ফাঁকা। এখন আর গাছগুলো সব শুকনো শুকনো মতন হয়ে আছে, একটু জল নেই। এরকম সমস্ত বালতি সব খালি হয়ে আছে। তাই কী করবো, তাই ভাবলাম যে বোতল ভরা জল ছিল, যে সমস্ত বোতলগুলো ছিল, এই বোতলটা সেই বোতল দিয়ে জল ভরে, আর গাছে লাগানোর পর তো আর বেশি জল দিতে হয় না, অল্প জল দিলে হয়ে যায়। কালকে এরকম সময় নিয়ে এসেছি, আজকে 4টের সময় লাগালাম। আর সকালে কী করেছিলাম, একটুখানি ওই গামলাটার মধ্যে রেখে ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, বললেন যে অল্প জল ছিটিয়ে দেবেন, পেপারগুলো ভিজিয়ে দেবেন। তারপর সেগুলো দিয়েছিলাম। তারপর দেখলাম গাছগুলো স্টার্ট কাটছে। আর এই দেখো, এই লেবুটাকে পেরে নিতেই হবে, পেকে গেছে। এই লেবুটা না পারলে লেবুটা আবার শুকিয়ে পড়ে যেত, আবার এইটাকেও পারতে হবে, এটাও পেকে গেছে। এরকম ছিল। এটা কিন্তু পরে হয়েছিল ছোট লেবু, এটাই আগে পাকলো, ওইটা পরে। আর এখন নতুন নতুন কত সব বেরোচ্ছে, কচি কচি পাতা বেরোচ্ছে। গাছটাকে বেশি বড় করব না, আবার ছেটে দেবো। বেশি বড় হলে খুব অসুবিধা আছে, আমার জায়গার অসুবিধা আছে। এই 50খানা গাছ আমি 3খানা ক্যারেটে লাগালাম, আবার নিচ থেকে একটা ক্যারেট নিয়ে চলে এসেছি। নিচে এই যে ক্যারেটটা ঝিঙে গাছটা ছিল, সেই ঝিঙে গাছটাকে, পেঁপে গাছগুলোকে সমস্ত বাগানে পুঁতে দিয়েছি, গিয়ে নিয়ে চলে এসছি। তার মধ্যে এখানে টমেটো গাছও আছে। বলেছি 1/2 ডজন করে সব গাছ দিতে, বলেছি তো 1/2 ডজন, আর দিয়েছে পুরো 13টা 14টা করে একখানা, মানে 1/2 ডজন। দাদা এতগুলো দিচ্ছে, তাহলে ওগুলো খুলতে গেলে গাছটাও নষ্ট হয়ে যাবে, গাছগুলো থাক, তার থেকে নিয়ে নিন, আপনি নিন। তারপর 2খানা বেগুন গাছ দিয়েছেন, সেই বেগুন গাছের দাম নেননি, 150 টাকা নিয়েছে টোটাল আমার। ওখান থেকে আবার একটা মিক্সড সার নিয়ে এসেছি আমি, সেটা নিয়েছে 50 টাকা।
দু চার ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার রোদ দিচ্ছে, দু চার ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার রোদ দিচ্ছে। টগর ফুল গাছটা পুরো পাতাগুলো মরে গেল। কল্পকে ফুল গাছের পাতাগুলো ডালগুলো পুরো সবুজ হয়ে আছে। আর নিচের এই ছোট্ট ভুট্টা গাছটা এখন বড় হচ্ছে। এই দেখো এই পাশ থেকে এই দিকটা হেলে আসছে। আর এইগুলো কাটোয়ার সব ডাঁটাগুলো নিচেই ছিল, তুলে নিয়ে এসে লাগিয়ে রেখে দিয়েছে। আর এখানে দেখো একটা বেল গাছ ছিল, বেল গাছটা এখানেও লাগিয়ে দিয়েছে একটা, আরও একটা ছিল, আর একটা না কোথায় লাগিয়েছে মনে করতে পারছি না সব। আর এই যে এই একটা দুটো আর এই একটা, তিনটে। এর সাথে আবার এই দেখো দুখানা ছোটো রয়েছে, পাঁচটা ফুলকপি গাছ আমার ছিলই। নিচে আর একখানা আছে। আর দেখো বেগুন গাছটা বেশ সুন্দর লম্বা হয়েছে না, বেশ বড় বড় হয়েছে না। আর বেগুন গাছটা দেখো আমি মাথাগুলো সব কেটে দিয়েছি, পিঞ্চিং করে দিয়েছি। এই বেগুন গাছে এখন অবধি ফুল আসেনি। এখন গরম, সেরকম ঠান্ডা না পড়তেই দেখো কেমন মশা হয়ে গেছে, বেশ ভালো মশা আছে। এই দেখো এইটা হলো আমাদা গাছ, এটা হলো হলুদ গাছ, এই যে এইটা হলো আদা গাছগুলো খুব বেশি একখানা বাড়েনি। এখানে একটা আদা গাছ আছে। আর এই যে এগুলো যে দেখছো এগুলো হচ্ছে সব আনারস গাছ। এখানে একটা, আর এখানে আছে দুটো। আর এখানে দেখো এখানে আদা গাছ আছে পেছন দিকে, যে একটু সরু পাতা, ওইটা আদা গাছ। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দাও। আর এই শসাটা হবে বলে মনে হয় না, দেখো কুকড়ে মুকড়ে হয়ে গেছে, একটু শুকিয়েও গেছে, এটা নষ্ট হয়ে গেছে মনে হয়। দেখাচ্ছি তোমাদের। আর শসা হবে না, ওর সময় পেরিয়ে যাচ্ছে। এই দেখো এটা নষ্ট আছে। মোট কথা বেইমানে করেনি, 3টে শসা দিয়েছে। যাই হোক, খালি হাতে তো রাখেনি, তাকে আমার ডাকছে কোকিলগুলো। এইটা হলো পুরুষ কোকিল, এরকম না, এটা হলো মহিলা কোকিল, আর পুরুষ কোকিল কু কু করে ডাকে। এই দেখো আমার নাকচাপা ফুলগুলো ছোট ছোট হচ্ছে। জল নেই তো এখন, জলও দিতে পারছি না, সব শুকিয়ে যাচ্ছে। এই যে এইটুকুনি জল ছিল মগের মধ্যে, সেই জলটা এই নয়নতারা ফুল গাছটাতে দিয়ে দিলাম। এখন নারকেলের ভাতটা পুরো শুকিয়ে গেছে একদম শুকনো। আজকে এখান থেকে একটা দুধি প্রিয়া নিয়ে গণেশ ঠাকুরকে দিয়েছি। গণেশ ঠাকুর তো লাল প্রিয় না,